আজকে তুই যদি গলাবাজি করিস আমি তোর থেকেও বেশি জোরে গলাবাজি করবো। চল দেখি তোর গলায় কত জোর, আমাকে দেখা না, দেখাচ্ছে না। দিদি আর শুভদার বিয়েটা আগেই হয়ে যাবে কি করে? তাহলে দিদি কেন আমাকে বলেছিল নিজের মনের কথাটা শুভদাকে বলতে? আর শুভদাই বা কেন অন্য কাউকে কালকে বিয়ে করছে? আমি তো বিয়ের কার্ডও দেখেছিলাম। তাহলে এখন হচ্ছেটা কি এখানে? এই শুভর মুখ থেকে কোনো মিথ্যে ক্ল্যারিফিকেশন আমার চাই না। আমি শাওনের মুখ থেকে শুনতে চাই। শাওন, সারাক্ষণ যে মামাকে ভালোবাসি জানিয়ে এত বড় বড় কথা বলিস, সেই মামার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিতে তোর একবারও বাঁধলো না? লজ্জা করলো না রে? কেন কেন করলি এটা? কেন বল? বলো না শাওন, কেন করলে তুমি এটা? সত্যি করে বলো তো, তুমি এই বিয়ের মণ্ডপে এসে এত বড় একটা কথা আমাদের কেন জানালে? আমার ছেলের জীবনটা এভাবে তুমি কেন নষ্ট করলে বলো? আমার ছেলে তো তোমার ভালোই করতে চেয়েছিল, তুমি তো জানো সেটা, যাতে লোকে তোমার দিকে আঙুল না তোলে, তোমার চরিত্র নিয়ে যাতে কথা না বলে, তোমাকে বাঁচানোর জন্য বিয়েটা করতে রাজি হয়েছিল। আর তুমি, আমি ভাবতে পারি না। তোমার এই নাটকে আমি আর ভুলছি না পিসিমণি, কারণ মন্দার কেন আমাকে বিয়ে করতে চেয়েছিল সেই সত্যিটা আমি জানি। তাই তোমাদের প্ল্যান ভেস্তে দিতেই শুভকে বিয়ে করার এই নাটকটা করছি। শুভ, আমি 9 মাস তোকে পেটে ধরেছি বাবা। যে যাই বলুক, আমি কারো কথা বিশ্বাস করি না বাবা। তুই সত্যিটা আমার সামনে বলে দে না বাবা। কি রে শুভ, বলে দে না, চুপ করে থাকিস না বাবা। থাকিস না শুভ, বল সত্যিটা কি বল। দাদা ভাই তুই সত্যিটা না বললে এর দাম অনেককে দিতে হবে, সবটা ধ্বংস হয়ে যাবে। বল না দাদা ভাই। শুভ, আমি হাত জোর করছি তোমার কাছে, তুমি প্লিজ প্লিজ এটা বলো যে তুমি এই বিয়েটা করোনি। প্লিজ এটা বলো। বীরু, দেখলি তো বীরু, কি হলো তুই দেখছিস তো? যে মানুষটাকে তুই জীবনে সব থেকে বেশি বিশ্বাস করেছিলিস, সব থেকে বেশি ভালোবেসেছিলিস, সে তোর পিঠে এসে চুরিটা মেরে দিল তো। এটাই হয়, যাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসবি সেই নিজের ফায়দা বুঝে তোকে একদম নিংড়ে নিয়ে চুরে ফেলে দিয়ে চলে যাবে। আচ্ছা মামা, তুমি আমাকে একটা কথা বলো তো। তুমি এই দিনটা দেখার জন্য শুভকে নিজের পরিবারের পার্ট বলতে, তাই না? তুমি শুভর জন্য আমার গায়ে হাত তুলেছিলে মামা। আজ দেখো কিভাবে গোটা সমাজের সামনে ও তোমার গালে ইনডিরেক্টলি চটটা কষালো, বিশ্বাসঘাতকতা করে তোমার মুখে কালি লেপে দিল মামা এই শুভ। না, আমি নিজের প্রাণ বাজি রেখে বলতে পারি, স্যারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার মতন ছেলে আমার শুভ নয়। ও স্যারকে ঈশ্বর জ্ঞানে পুজো করে। স্যারের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা তো দূর, সে কথা ভাবার আগে ও নিজেকে শেষ করে ফেলবে। প্লিজ 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 চুপ করো। তোমার মতো মানুষের মুখে না ঠাকুর ঈশ্বর এসব কথাগুলো একেবারে মানায় না। চুপ। সত্যিটা আমি তোমাকে বলছি, সত্যিটা হলো এই যে তোমার এই ছেলে, ও একটা মিথ্যেবাদী, নির্লজ্জ, বিশ্বাসঘাতক। দিদি দিদি প্লিজ শান্ত হও, তুমি খুব রেগে গেছো। এতটা রাগারাগি করার আগে তোমার মনে হয় না আমাদের একবার শাওনের সাথে একটু কথা বলা উচিত? না শুধু শাওন কেন, শুভ বলুক কি ভেবে ওরা এই স্টেপটা নিয়েছে, বলুক। আর কি জানতে চাও তুমি রাজি বাবাকে বলো তো। আর কি জানতে পারলে তুমি এটা বুঝতে পারবে যে শুভ আর ওর গোটা ফ্যামিলি মিলে কি করতে চেয়েছে, ওদের আসল উদ্দেশ্যটা কি? আমি বলছি, বীরেন্দ্র চক্রবর্তীর সম্পত্তি, তার পাওয়ার, পজিশন, সমস্ত কিছু এক্সপ্লয়েট করতে চায় এরা। আরে সব থেকে বড় পার্টটা তো তুই মিস করে গিয়েছিস। মন্ত্রীর পিএ হওয়ার শখ শুভ ঘুচে গিয়েছে, তাই এবার শুভ ডিরেক্টলি ওই মন্ত্রীর গদিটা হাতাতে চাইছে এই জানোয়ার শুভ। মুখ সামলে কথা বলবে বন্ধ।
শুভকে নিয়ে আর একটা বাজে মন্তব্য করলে তোমার এই নোংরা জীব আমি টেনে ছেড়ে দেবো। How dare you! কি হলো হ্যাঁ? খুব ভাল লাগছে না? চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে কি নাটক দেখছো তুমি? খুব খুশি না? এই যে তোমার ছেলে শাওনকে কি সুন্দর বশ করেছে, তোমার ছেলের কথায় শাওন নাচছে, খুব গর্ববোধ করছো না ছেলেকে নিয়ে আজকে বলো? আমরা এইসব কিচ্ছু চাই না ম্যাডাম, আপনারা যে অন্যায় আমরা করিনি তার দায় আমাদের ঘরে জমাবেন না ম্যাডাম, তার দায় বেশ, আমি না হয় দায় চাপালাম না, ঠিক আছে, কিন্তু পুলিশ যখন এই সব কটাকে ধরবে না, যখন সব কটার হাড় গোড় গুঁড়ো গুঁড়ো করে দেবে, তখন বুঝবে অভিযোগ কাকে বলে। আপনি অকারণে আমার পরিবারের লোকেদের চোর বলেছেন। আমি কোনোদিনও কোনো প্রতিবাদ করিনি ম্যাডাম, সবসময় তাদের অপমান করেছেন, আমি কোনোদিনও মুখ খুলিনি। কিন্তু আজকে যদি বিনা কারণে আপনি আমার বাবা মাকে কাঠগড়ায় দাঁড় করান না, তাহলে কিন্তু আমি চুপ করে থাকবো না। তাই নাকি? আচ্ছা, তুমি চুপ করে থাকবে না শুভ? বলো বলো, তুমি কি করবে? তুমি গলাবাজি করবে নাকি আরো কিছু? উত্তর দাও। গলাবাজি করবে, গলাবাজি করবে, তাই আর এদিকে দেখি তোর কত বড় সাহস, কর গলাবাজি। স্যার কথাটা শুনুন, ধাক্কা দেবেন না, মাথা ঠান্ডা করে। হব না আমি শান্ত, মাথা ঠান্ডা করবো না আমি। আজকে তুই যদি গলাবাজি করিস, আমি তোর থেকেও বেশি জোরে গলাবাজি করবো। স্যার, কথা- চল দেখি তোর গলায় কত জোর, আমাকে দেখা না, দেখার চেষ্টা না। এত সাহস, নির্লজ্জ কোথাকার! শিবানী, সামনে থেকে তুমি সরে যাও শাওন, আমি তোমাকে লাস্ট টাইম বলছি, সরে যাও সামনে থেকে। আমি আর কাউকে শুভর গায়ে একটাও হাত তুলতে দেব না, কারণ ওর এখানে কোনো দোষ নেই। আমি ওকে বিয়ে করতে চেয়েছিলাম, আমার জেদে ও বাধ্য হয়ে আমায় বিয়ে করেছে। ম্যাডাম তো হয়তো মিথ্যে বলার মেয়ে নন, তাহলে এই বিয়ের নাটকটা করার পেছনে ওনার কাছে কি কারণ থাকতে পারে?